আপনি শুধু জাদুকাটা নিয়ে ব্যস্ত হয়ে গেছেন, আর এইদিকে আমার তাহিরপুর লুট হয়ে যাচ্ছে, আপনি এদিকে খবর নেই। একটি টিটিসি হয়েছিল, অ্যাপ্রুভ হয়েছিল তাহিরপুর উপজেলার জন্য, সেটি কেটে নিয়ে নেওয়া হয়েছে জগন্নাথপুরে। উঁচু মানের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, তার মধ্যে লেখাপড়ার কোনো বালাই নেই। যারা এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটা তাহিরপুর থেকে কেটে নিয়েছেন, এই কাজটা ঠিক হয় নাই। বিশেষ করে আমাদের উপজেলা নির্বাহী অফিসার সাহেব, আপনার নলেজে তো এটা থাকার কথা, আপনি শুধু জাদুকাটা নিয়ে ব্যস্ত হয়ে গেছেন, আর এইদিকে আমার তাহিরপুর লুট হয়ে যাচ্ছে, আপনি এদিকে খবর নেই। আমি যতটুকু জানি, এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের জন্য লোক আসছিল ঢাকা থেকে, ওরা আমার বাড়ির সামনে গিয়েছিল, আমাকে ডেকে নিয়ে আসছে, যাই বললো যে আপনাকে জায়গা দিতে পারবেন কিনা। আমি বলছি যে জায়গা আমরা যেভাবে পারি সেভাবে দিয়ে দেবো, কিন্তু কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটা একদম দ্বার প্রান্তে এসে আবার চলে গেল, এটার রহস্যটা কি? এটা আমাদের তাহিরপুরবাসী আমাদের জানতে হবে। আমি আজকে বলতে চাই, এই প্রশিক্ষণ কেন্দ্রটি ফিরিয়ে আনার জন্য আমাদের তাহিরপুরবাসী একটা কমিটি করা উচিত, এবং যতদিন পর্যন্ত ফিরিয়ে না দিবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব। আপনারা জানেন, একটি টিটিসি হয়েছিল, অ্যাপ্রুভ হয়েছিল তাহিরপুর উপজেলার জন্য। অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি, সেটি কেটে নিয়ে নেওয়া হয়েছে জগন্নাথপুরে। আমাদের জগন্নাথপুরের প্রতি কোনো বিরাগ নেই, রাগ নেই, কিন্তু আমাদের অধিকারকে ক্ষুণ্ণ করে যারা এই কাজটি করেছে, তাদের প্রতি আমরা তাহিরপুর উপজেলার প্রত্যেকটি নাগরিকের পক্ষ থেকে জানাচ্ছি ধিক্ষা। আমাদের এই তাহিরপুর উপজেলাবাসী হাওরের বাসিন্দা, আমাদের হৃদয় যত না বড়, তার চেয়ে বেশি বড় আমাদের প্রতিবাদের ভাষা। আমরা জানি কিভাবে আমাদের অধিকারকে আদায় করে নিতে হয়। আমি তাহিরপুর উপজেলার প্রত্যেকটি সচেতন নাগরিককে বলবো, যতদিন পর্যন্ত আমাদের অধিকার ফিরিয়ে না দেওয়া হবে, আমাদের অবশ্যই প্রশাসনের প্রতিটি লোককে অসহযোগিতা করতে হবে। এই নতুন বাংলাদেশে এসেও আমরা বৈষম্যের শিকার হচ্ছি। এইখানে তাহিরপুরবাসী এই প্রকৃতির সাথে যুদ্ধ করে এই বেঁচে থাকে। এটা যদি এই তাহিরপুরে পুনর্বহাল না করা হয়, তাহলে আমরা তাহিরপুরবাসী ধর্ম বর্ণ সকল বর্ণের ঊর্ধ্বে উঠে আমরা এক কাতারে দাঁড়িয়ে এটা আমরা আন্দোলনে নামবো। আমরা তাহিরপুরবাসী অত্যন্ত অবহেলিত। উঁচু মানের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, অনার্স কলেজ নেই, এবং হাই স্কুল যেটা আছে তার মধ্যে কোনো শিক্ষক নেই, লেখাপড়ার কোনো বালাই নেই। সুতরাং আমরা যেহেতু এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানটা পেয়েছিলাম, এই প্রতিষ্ঠানটা আমাদের এই তাহিরপুরবাসীর অত্যন্ত আনন্দের একটা বিষয় ছিল। আমাদের ছেলে মেয়েরা এখানে ট্রেনিং করে, প্রশিক্ষণ করে বিভিন্ন ডিপার্টমেন্টে অথবা বিদেশ গিয়েও তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারত। সারা বাংলাদেশে 50টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান একটি পাস হয়েছিল। তারই ধারাবাহিকতা তাহিরপুর একটি পাস হয়েছিল, এবং তাহিরপুরে সদর থেকে প্রায় 5 কিলোমিটারের ভিতরে জায়গা পর্যন্ত মাপা হয়েছিল, জায়গা দেখা হয়েছিল, এবং কাগজপত্র সহ আমি নিজেও জায়গা যখন মাপ হয় তখন আমি সাথে ছিলাম। এই প্রতিষ্ঠানটা হলে তাহিরপুরবাসীর বিভিন্ন যুবক এখান থেকে ট্রেনিং প্রাপ্ত হয়ে বিদেশে যেত, এবং বাংলাদেশে বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে তারা বেকারত্ব দূর করতে পারত। আমরা সরকারের কাছে দাবি জানাই যে দ্রুত এই প্রতিষ্ঠানটি তাহিরপুরে স্থাপন করা হোক। আমাদের কি নেই? আমাদের হাওর আছে, হাওর বড় মাছ আছে, আমাদের নদী আছে, নদীতে বালি আছে। আমাদের এই অনেক সম্পদ থাকার পরেও আমরা নানাভাবে বঞ্চিত হচ্ছি। আমাদের একটি কামিল মাদ্রাসা নেই, একটি স্নাতকোত্তর কোনো প্রতিষ্ঠান নেই, একটি স্নাতক পর্যায়ের কোনো প্রতিষ্ঠান নেই। আমাদের একটি ফাজিল মাদ্রাসা নেই, হয়তো দুইটি আলিম মাদ্রাসা আছে। আমাদের কয়টি শিক্ষা প্রতিষ্ঠান আছে? আমরা এত বড় বঞ্চিত। আমাদের হাসপাতাল সুযোগ সুবিধা নেই। আমরা নানাভাবে বঞ্চিত থাকার পরেও আমরা একটা স্বপ্ন দেখেছিলাম যে এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি যদি আমাদের তাহিরপুরে আসে, তাহলে আমাদের ছেলে মেয়েরা প্রশিক্ষিত হয়ে দেশে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবে।